ভালোবাসার যত কারণ থাকতে পারে তার সব কারণ এই সবগুলো যার কারণে বা যার সৃষ্টি হিসেবে সেগুলোর কারণে আল্লাহ রাব্বুল আলামিনের প্রতি ভালোবাসা, এটা ঈমানের দাম। কারোর মধ্যে যদি আল্লাহর প্রতি ভালোবাসা কম থাকে তাহলে বুঝতে হবে তার ঈমান দুর্বল, আর কারোর যদি আল্লাহর ভালোবাসা তার মধ্যে বেশি থাকে বুঝতে হবে তার ঈমান শক্তিশালী। আল্লাহর প্রতি আমাদের ভালোবাসা আছে কিনা এটা বোঝার উপায় কি বা এটা সৃষ্টি করার উপায় কি সে বিষয়ে আলোচনা করা আজকে আমাদের উদ্দেশ্য না, সেটা ভিন্ন টপিক। আমি শুধু মূল বিষয়টা পারলাম যে ঈমানদার হিসাবে আমরা আমাদের মাকে ভালোবাসি, আমরা আমাদের বাবাকে ভালোবাসি, আমরা আমাদের স্বামীরা স্ত্রীরা স্বামীদেরকে, বাবা সন্তানকে, সন্তান বাবাকে, ভাই বোন পরস্পরকে আমরা একে অন্যকে ভালোবাসি। এই যে আমরা একে অন্যকে ভালোবাসি, আমাদের ভালোবাসার গণ্ডি, আমাদের ভালোবাসার সীমানার মধ্যে সর্বাগ্রে থাকতে হবে আমাদের রব আল্লাহ রাব্বুল আলামিন। কারণ মা বাবা না হলে আমি দুনিয়াতে আসতাম না, আর আল্লাহ রাব্বুল আলামিন মা বাবাকে সৃষ্টি না করলে, তৌফিক না দিলে আমার দুনিয়াতে আসার কথা মা বাবাও চিন্তা করতেন না। এই জন্য ভাই, আল্লাহ তাআলাকে আমাদের ভালোবাসতে হবে। আল্লাহর প্রতি ভালোবাসা, এটা যখন আল্লাহর নেয়ামত সম্পর্কে আমরা জানবো, আল্লাহর দান অনুদানগুলোর কথা, আল্লাহর নেয়ামত রাজির কথা যখন আমরা গবেষণা করব, ভাববো, স্বয়ংক্রিয়ভাবে আল্লাহর ভালোবাসা আমাদের মধ্যে চলে আসবে। আল্লাহ তাআলা আমাদেরকে আল্লাহর ভালোবাসা অন্তরের অন্তঃস্থলে সুগভীরভাবে স্থাপন করার তৌফিক নসিব করুন। ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন তাকে যেখানে আমাদের ভালোবাসা কর্তব্য, সেখানে আল্লাহ তাআলা তার কিছু প্রিয় বান্দাদেরকে স্বয়ং ভালোবাসেন। আপনার সাথে কোনো পাওয়ারফুল ব্যক্তির সাথে পরিচয় আছে, এটাই যেখানে আপনার জন্য গৌরবের ব্যাপার, সেখানে সে পাওয়ারফুল ব্যক্তি যদি আপনাকে ভালোবাসেন, আপনাকে পছন্দ করেন, স্নেহ করেন, তাহলে সেটা আপনার জন্য কত বড় গৌরবের ব্যাপার হতে পারে। আমরা কোনো প্রভাবশালী ব্যক্তির সাথে আমাদের সম্পর্ক থাকলে, পরিচয় থাকলে আমরা গল্প দিতে পছন্দ করি, ঠিক না বে ঠিক আছে না? নাই, অমুক খালাতো ভাই, অমুক তালতো ভাই, অমুক ব্যয়, এসব গল্প দিতে আমাদের ভালো লাগে, কারণ লোকটা অনেক প্রভাবশালী। আর যদি স্বয়ং ওই লোকটাই বলে যে আমি অমুককে ভালোবাসি, আমার খুব পছন্দের, তাকে আমি অনেক লাইক করি, তাহলে এটা কত বড় গৌরবের বিষয় হতে পারে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে হাকিমে এইরকম ভালোবাসার আল্লাহর পছন্দের মানুষগুলোর কথা বলেছেন। আল্লাহর পছন্দের মানুষের তালিকায় আসার জন্য সর্বাগ্রে